তখন 16 বছর 15.5 বছর ধরে জেলখানা। আমরা কোনোদিন সাক্ষাৎ করতে গেল ওই গ্রিলের ফাঁকতে একটু একটু আমরা ঘরে না খাইয়া না থেকে অনেক কষ্টে অনেক এই মেয়েটারে নিয়ে ছিলাম এত বছর ধরে অনেক কষ্টে রয়েছি। এই কারণে নাতি কি সন্তানের মতো 3 মাস গর্ভে ছিল তখন 9 সালের সেপ্টেম্বর ওর জন্ম। তখন আমরা এই হাসপাতালে দৌড়াদৌড়ি এখানে এখানে আমাদের নাই টাকা পয়সা, ধরতে গেলে আমরা খাইতে পারি না, আমরা আবার 10 জনের কাছে চাইতেও পারি না, এরকম ফ্যামিলি বুঝছেন নি। মানে আমাদের কষ্টটা তো একমাত্র আল্লাহ বুঝছে, আর কেউ বুঝে নাই। আল্লাহর কাছে আমরা সবসময় বলছি, আল্লাহ যে এই ধরনের ঘটনা ঘটায় নিরপরাধ বিডিআর উপরে অত্যাচার করছে তাদের বিচার আল্লাহ তুমি একদিন করবা, একদিন আমরা চোখে দেখিনি, আল্লাহ তুমি দেখছো। এই আমার মেয়ের মতো আমার নাতির মতো আমার মতো এমন বিডিআর ফ্যামিলি প্রত্যেকটা সদস্য হয়রানি হয়েছে, হয়রানি সব জায়গায় হয়রানি হয়েছে, গ্রামে হয়েছে, স্কুলে হয়েছে। প্রথম নাতির স্কুল ভর্তি করতেছে, অনেক 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 কথা করছে, কিন্তু পরবর্তীতে সবাই মাইনা নিচ্ছে, সবাই আদর করছে, ভালোবাসা দিছে। কিন্তু টাকার ব্যাপারটা তো ভালোবাসা না, স্বামীর ব্যাপারটা। স্বামী ছাড়া আমার মেয়ে 16 বছর ধরে থাকতেছে, আর স্বামী ছাড়া তো একটা মানুষ থাকতে পারে না। স্বামী বিদেশে থাকলে টাকা পয়সা পাঠালেও স্বামী চলে যায়, স্ত্রী চলে যায়, আর স্বামী ছাড়া টাকা পয়সা ছাড়া আমাদের মতো বিডিআর পরিবারের অনেক অনেক ফ্যামিলি অনেক ধ্বংস হয়েছে, অনেক কষ্ট করছে বুঝছেন। একটাই দাবি, সব বিডিআরদের সদস্যকে নিঃস্বার্থভাবে মুক্তি দেয়, আর যে দোষী তার বিচার হোক, আমরা এই আশা করি। হ্যাঁ, এতদিন কষ্ট করা হয়েছে, সরকারি মামলা সরকারিভাবে দিচ্ছে শেখ হাসিনা, সেই জন্য পুনরায় বহাল করা হোক সব বিডিআর গো, সব বিডিআর গো পুনরায় বহাল করা হোক, অবিলম্বে তাদের সব বিডিআর গো মুক্তি দেওয়া হোক। আমার সন্তান, আমার ছেলে, এরকম হাজারো ছেলে, সব ছেলের জন্য আমি দোয়া করছি, সারা বছর দোয়া করছি। এখন রাষ্ট্রপতির কাছে, সমন্বয়ের কাছে, তারপরে আবার এই যে জিকিনুর, তারপরে রাশেদ খান, তারা আছে এখন, তারা সবার কাছে আবদার, এখন যারা যারা সরকারি ভাবে বসবে, রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের কাছে, সবার কাছে আমাদের আবদার, সবাই যেন এই বিডিআর ফ্যামিলি দ্রুতভাবে মুক্ত করে দেয়। আমাদের আপনজন ছাড়া আমাদের আর জীবন বাঁচে না, প্রতিদিন আবার দিন যায়, রাত যায় না, রাত যায়, দিন যায় না। আর যারা সরকারের দয়া হলে নির্বিচারে আইনত ভাবে যদি চাকরি পায়, সবাইকে বহাল করবে। আমার মেয়ে জামাই এরকম, আমার সন্তান, আমি ছেলে ভাবি, আমার মেয়ে 16 বছরে বিয়ে দিছি, তখন আমার মেয়ের জামাইকে আমি সন্তান ভাবি। প্রত্যেকবার আমি আসি এই ছেলের জন্য, সবসময় আমরা মানে সবার কাছে, আমি রাষ্ট্রপতির কাছে, ইউনূসের কাছে, তার কাছে আমাদের। আমি তখন মার গর্ভে ছিলাম, 3 মাস বয়স ছিল, মানে 3 মাসের পেটে ছিল তখন। আমি চাই আমাদের সব বিডিআর যারা আছে সবাইকে মুক্তি দেওয়া হোক। আমি আমার বাবার ভালোবাসা স্নেহ কিছুই পাই নাই, আমি চাই সবাইকে মুক্তি দেওয়া হোক।